ইয়ামুল আশুরার দিন পৃথিবীর ইতিহাসে যেমন স্মরণীয় এবং ঐতিহাসিক দিবসগুলোর মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে। মহরম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু হলো এ মাসের 10 তারিখ, অর্থাৎ এই আশুরা, ইয়ামুল আশুরা আমরা যেটা বলে থাকি, মহরম মাসের 10 তারিখটাই হচ্ছে এই মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু। এই 10 তারিখে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়, অর্থাৎ এই 10 তারিখকে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন, অর্থাৎ ইয়ামুল আশুরার দিনটা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, ঠিক সেই সময় থেকেই এই দিনে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এদিনে নূহ আলাইহিস সালাম এর প্লাবন সমাপ্ত হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনই আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন, তেমনি নূহ আলাইহিস সালামের প্লাবন এর সমাপ্তিও হয় এই ইয়ামুল আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিস্তার লাভ করেন বা নিরাপদ মুক্তি পান এই দিনেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পান ঠিক এই ইয়ামুল আশুরার দিনে। আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি লাভ হয় এই ইয়ামুল আশুরার দিনে। এই দিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হারানো রাজত্বটা ফিরে পান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পান এই ইয়ামুল আশুরার দিনে। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এই ইয়ামুল আশুরার দিনে এবং এই দিনে তাকে দুনিয়া থেকে আকাশেও উঠিয়ে নেওয়া হয়। এছাড়া এ মাসে বহুল ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে আদিকাল থেকেই মানুষ এ দিনটিকে বিশেষ সম্মান দিয়ে এসেছে। আশুরার রোজা ইসলামের পূর্ব যুগে আশুরার রোজা অর্থাৎ ইয়ামুল আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজাটাই ফরজ রোজা ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেন, তারপর থেকে ইয়ামুল আশুরা সুন্নত বা নফল রোজার মধ্যে পর্যবসিত হয়। প্রিয় দর্শক, হাদিসের কিতাবের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, যখন রমজান মাসের সম ফরজ করা হলো, তখন যারা ইচ্ছা আশুরার সম পালন করতেন আর যারা ইচ্ছা করতেন না। সহি বুখারী হাদিস নাম্বার হচ্ছে 3831 নম্বর হাদিস। অন্য হাদিসে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার কাছে আসেন এ সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানাহার করছিলেন। তখন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ তো আশুরা। তিনি বলেন রমজানের সম এর বিধান অবতীর্ণ হওয়ার আগে আশুরার সম পালন করা হতো। যখন রমজানের সমের বিধান অবতীর্ণ হলো, তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো তুমিও খাও। সহি বুখারী 4503 নম্বর হাদিসের মধ্যে যে বিষয়টি বর্ণিত হয়েছে। আশুরার রোজা কয়টি আমরা পালন করব, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে থাকি। অনেকেই কেউ মনে করি একটি রোজা পালন করব, আবার কেউ বা মনে করি 2টি রোজা পালন করব। প্রিয় দর্শক, আজকে এই আলোচনার মধ্যে আরও একটি বিষয় আমরা উল্লেখ করব, সেটা হলো 2024 সালের আশুরার রোজাটা আমরা কোন কোন দিন পালন করব। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশুরার রোজা 2টি রাখার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ প্রদান করেছেন। তার কারণ হলো ইয়াহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করা। এক হাদিসে আছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইয়াহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একটি রোজা রাখো। মুসনাদ আহমদ প্রথম খণ্ড 241 নম্বর হাদিসের মধ্যে যেই বিষয়টি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, অন্য হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখবো। সহি মুসলিম প্রথম খণ্ড 3359 নম্বর হাদিসের মধ্যে যেই বিষয়টি বর্ণিত হয়েছে।
আশুরার রোজার ফজিলত। হাদিস শরীফের মধ্যে আশুরার দিনে রোজা রাখার বহুল ফজিলত বর্ণিত হয়েছে, এমনকি রমজানের পরে এই রোজার ফজিলত বেশি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আশুরার সওম, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাত্রের সালাত, অর্থাৎ মুহররম মাসের দিনে রমজানের রোজা পালন করবে এবং রাত্রিতে নামাজ আদায় করবে। নাসাঈ 1613 নম্বর হাদিসের মধ্যে যে বিষয়টি বর্ণিত হয়েছে। অন্য আরও একটি হাদিসের মধ্যে এসেছে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আশুরার সওম রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ও আশুরার সওম ব্যতীত অন্য কোনো দিনে সওমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নাই। নাসাই শরীফ হাদিস নাম্বার 2370 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি ব্যক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আশুরার রোজা পালন, নামাজ আদায় এবং এই দিনের প্রকৃত হক আদায় করবার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।